feel the fire. We rise like tall buildings. তুমি যাই করো না কেন এই দুনিয়ায় মানুষকে সন্তুষ্ট করতে পারবে না তুমি। এই দুনিয়াটা এমনই। তো চলো আজকে সকাল সকাল দেখো কাজে লেগে পড়েছি। সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে একেবারে চান করে নিয়েছি। জানো তো এত গরম পড়ছে, গরমে আর কিছু ভালোই লাগছে না। সকালবেলা চান না করে আর পারাই যাচ্ছে না। তো সকালে কাজ করতে করতেই মনে হচ্ছে যেন ঘেমে চান করে ফেলছি। তো কতগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি। আর দেখো কতগুলো বাসন এই যে সিঁড়ির উপরে রেখেছি। এই বাসনগুলো কিন্তু সব এই এখন মেজে নিয়ে আসলাম। মেজে নিয়ে একেবারে কটা জামা কাপড় ছিল সেগুলো কেচে একবার চান করে উঠেছি। তো দেখো এদিকে চাটাও বসিয়ে দিলাম। চাটা বসিয়ে দিয়ে এবার যাব বাইরে। তো গাছে দুটো লাউ ছিল, সেই লাউ দুটো আজকে পেরে নিয়ে আসলাম। সকালেই একেবারে পেরে নিয়েছি কাজ করতে করতেই। তো লাউ দুটোও পেরেছি আর কটা লাউয়ের ডুগা কেটেছি একজনকে দেবো বলে। তো গাছটা না কেমন হয়ে গেছে, জ্যৈষ্ঠী মাস এসে যাচ্ছে, তো জ্যৈষ্ঠী মাসে তো খাওয়াও যাবে না। তো এই বৈশাখ মাসে এখন জার জার দিয়ে আর একেবারে কেটে কেটে সব দিয়ে দেবো। আর মাচাটা না পরিষ্কার করে ফেলতে হবে। তো এই মাচাটা পরিষ্কার করে আবার নতুন করে গাছ লাগাতে হবে। তো তার জন্য এইবার সব ডুগাগুলো কেটে কেটে দিচ্ছি। তো মনে হচ্ছে যেন আর একটা লাউ হতেও পারে, জানো জালি পড়েছে। যদি নষ্ট না হয় তাহলে আর একটা লাউ হয়তো হবে। তো এই লাউটা হয়ে গেলে একেবারে সব পরিষ্কার করে নেব। তো এইভাবে প্রতিদিনই কেটে কেটে এরও দেওয়া হচ্ছে। তো চলো দেখো যে এক বালতি মতো জামা কাপড় কেচেছিলাম। তো জামা কাপড় তো প্রতিদিন কাচতেই আছি, আর এই গরমে প্রতিদিন না কাচলেও হয় না। অন্যের জামা কাপড় তো একটু সার্ফের জলে না দিলেও হয়ই না। এমনিতেই আমার 12 মাসই অভ্যাস, প্রতিদিনেরটা একটু সার্ফের জলে একটু গুলে একটু থেতো করে নিই। তো দেখো আজকে আর এখন গরমে ঘামে আর সব সাদা সাদা হয়ে যাচ্ছে, জানো না। তো চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি। তো চাটা হয়ে গেলে চা খেয়ে নেবো। নিয়ে ওদিকে ভাতটাও বসিয়ে দেবো। এখনও সবজি কিছুই কাটিনি, কি রান্না করব। তো কালকে জানো তো কালকে না পরশু দিনকে নিয়ে এসেছি 10 টাকা দিয়ে কচুরলতি। তো একদমই অল্প কটা হয়ে যাবে। আমাদের কচুরলতি এত ভালো খাই, ওই একবেলাই সব, তাই ঠিক মতো হবে না যে কচুরলতি। তো পয়সা থাকলে আর কাটি নিয়ে আসলে হতো। তো 10 টাকায় ছিল, 10 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। তো বাড়ি ছিলাম না, সন্ধ্যার পরে গিয়েছিলাম একটু এক জায়গায়। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো ওখান থেকে আসার সময় স্টেশনের উপরেই নিয়ে বসেছিল। তো ওখান থেকেই নিয়ে এসেছিলাম কচুরলতিটা। তো এই কচুরলতি না একদম দেশি কচুরলতি। এই দেশি লতিগুলো না খেতে খুবই স্বাদ হয়। আর দেখবা যেগুলো চাষের লতি সেগুলো না একদমই ভালো হয় না, খেতে ভালো লাগে না, সিদ্ধও হয় না ভালো, কীরকম শক্ত শক্ত থাকে। তো চলো ওদিকে চাটা করে চাটার জল তো বসিয়ে দিয়ে ওদিকে গিয়েছিলাম। তো দেখো এবার বাসনগুলো সব গুছিয়ে নেবো, নিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে আসছি আবার তোমাদের সামনে। চলো তো এই যে দেখো কচুরলতিটা কাটবো বলে যে কাগজ থেকে বের করে নিয়েছি। তো একটু শুকনো শুকনো হয়ে গেছে, পরশু দিনকে নিয়ে এসেছি। তো কালকে রান্না করলে ঠিক হতো, তো কালকে আর রান্না করা হয়নি। তো আজকেই রান্না করব। কালকে আবার কি বেশ রান্না করেছিলাম, তো ওই জন্য আর এটা রান্না করা হয়নি। আর এই যে দেখো গাছ থেকে দুটো লাউ পেরেছি। তো দুটোই তো সে একটা তো বেশি বড় হয়ে গেছে আর একটা ছোট। তো ছোটটা একটু ঘন্ট করব। তো তিশা তো ওই কচুরলতি দিয়েই খাবে খনি। তা বললাম না যে কচুরলতিটা একবারেই শেষ হয়ে যাবে। ওই আমি 2-4টে খেয়েছি, পিয়াও 2-4টে খেয়েছে, আর ওই তিশাই খেয়েছে একটু। তো রাত্রে আবার যাই কিছু করে দেবো ওদের, একটু সিদ্ধ করে দিলেও, আলু সিদ্ধ করে দিলেও খেয়ে নেবে খনি। আর লাউ ঘন্ট তো থাকবে, লাউ ঘন্টটা অনেকটাই হবে। তো লাউ ঘন্টটা আমি আর পিয়া খাবো, আর পিয়া যদি না খায় তো আমি খেয়ে নেবো। তো দেখো এই যে কচুরলতিটাও ভাজা হয়ে গেছে। আর এই যে লাউ ঘন্ট, তো লাউয়ে দেখেছো কেমন জল ওঠে। তো এই দেখো আবার এই কটা আম নিয়ে এসেছে। তো আমগুলো একটু আচার করতে হবে।
সে আজ করি কাল করি করে আর করাই হচ্ছে না। দেখো হাতেরটা আবার ফসকেও পড়ে যাচ্ছে। এক হাতে ফোন ধরে রেখেছি আর এক হাতে কাটছি, তো ওই জন্য। তো চলো আমটা কেটে নিয়ে একটু হলুদ জলে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুতে হবে। ধুয়ে তারপরে একটু হলুদ মাখিয়ে রোদ্দুরে দিয়ে রাখবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তো তাদেরকে তো অসংখ্য ভালোবাসা। তো তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই রাখছি। তো চলো টাটা।